স্ট্রিট ফুডে দেখবেন না একজনের কোনো লাইসেন্স আছে, কেউ তাদেরকে ওখানে কি হয়, ওখানে দেখা যায় যে হয়তো পুলিশ প্রশাসন বা রাজনৈতিক ছত্রছায়ায় তারা ব্যবসা করে, তারা কিন্তু ঠিকই পয়সা দিচ্ছে, তারা দিচ্ছে বিভিন্ন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় দিচ্ছে। এটা না করে অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশনের আওতায় যদি নিয়ে আসা যায়, আর পৌরসভায় যারা আছে, পৌরসভার আন্ডারে যারা আছে, তারা যদি তাদেরকে তাদের নিবন্ধিত করে তাদেরকে যদি একটা নীতিমালা দেওয়া হয় যে এই নীতিমালার মাধ্যমে আপনি এই ফুডটা আপনি সেল করতে পারবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে আমি মনে করি অনেকটা আমরা লাইনে নিয়ে আসতে পারবো, অনেকটা আমরা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। যে পর্যন্ত তাদেরকে আপনার নিবন্ধিত না করছেন, তাদেরকে সঠিক সংখ্যা বের না করতে পারছেন, সেইভাবে কিন্তু তাহলে আপনার এগোতে পারবেন না। এই জন্য দায়িত্ব হবে, আমি মনে করি যে ভ্যাট, বিশেষ করে ভ্যাট সেক্টরের কথা বলছি, তারা যদি ওই সেন্ট্রালে বা ওই যে ডিভিশনে বসে যদি তারা চিন্তা করে যে আমরা এইভাবে পেতে থাকবো, তাহলে কিন্তু হবে না। তাদেরকে বের হতে হবে, ইন্সপেক্টর জাতীয় যারা আছে, ইভেন সুপারকে বের হতে হবে, নতুন নতুন যে রেস্টুরেন্ট যারা খাদ্যের ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদের নিয়ে আসতে হবে। এখানে সবচেয়ে সহযোগিতা করতে পারে তাকে এই যে রেস্টুরেন্ট, বাংলাদেশ রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরকে সহযোগিতা করতে পারে। আমার মনে হয় এইভাবে যদি সম্মিলিতভাবে এগোয় তাহলে কাজ হবে। এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা না করে যদি আপনার হঠাৎ করে হুট করে আপনার যে সমস্ত রেস্টুরেন্ট তারা দিচ্ছে তাদেরকে বাড়িয়ে দেন, যে টার্গেট দিয়ে দেন, টার্গেট দিলে তো হয় না। কারণ আমরা ভ্যাটের যে আইন শুনি, ভ্যাটের যে নিয়ম শৃঙ্খলা বা ওটা আমরা যখন পড়তে যাই তখন কিন্তু জানি যে এটা ভ্যাটটা ক্রেতা দেয়, তো ক্রেতা দেয়, এটা আমার সেল যা হবে তার উপরে দিব। তাহলে এখানে টার্গেট করলে তো হয় না, কিন্তু প্রকৃতপক্ষে আপনাদেরকে টার্গেট দিয়ে দেয়, আমাদেরকে টার্গেট দেয়। এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের যারা নিচের লেভেলে আছে, বিশেষ করে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তাদেরকে একটা টার্গেট দেয়, কমিশনার সাহেব বা সুপারকে টার্গেট দেয়। এইভাবে টার্গেট দিলে কিন্তু আপনার প্রকৃতপক্ষে যারা নিবন্ধিত আছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়। তারা যদি বলা হয় যে তোমাদের নতুন নতুন এখানে রেস্টুরেন্ট বা খাবার দোকানকে ইনক্লুড করতে হবে, তাদের লাইসেন্স আপ করতে হবে, তাদেরকে নিবন্ধিত করতে হবে, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে। তাছাড়া কিন্তু এই যারা দিচ্ছে তাদের উপর যদি প্রেশারাইজ করে, তাহলে আমার মনে হয় এটা মানে হিতের জায়গায় বিপরীত হয়ে যাবে। কারণ এখন দ্রব্যের মূল্যের দাম যেভাবে বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই, সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু দ্রব্যমূল্য বা আমাদের রেস্টুরেন্টের খাবারের মান বাড়াইনি। আর আপনিও বললেন যে এখানে যে এলপিজি গ্যাস বা আদার যে গ্যাসের মাধ্যমে আমরা যেটা আমাদের চুলাকে সচল রাখি, সেটা প্রতিনিয়ত কিন্তু দাম বাড়তেছে, ওঠানামা করছে, স্টেবল করছে না। এই নানান কারণে কিন্তু আমাদের এই যে বিড়ম্বনাটা হচ্ছে, যারা আমরা নিবন্ধিত, বাট নিবন্ধিত ছাড়া যারা, তারা কিন্তু কোনো ঝামেলা তাদের নেই, তারা যেমনি ইচ্ছা তারা করছে। যে কোনো সমস্যা ম্যাজিস্ট্রেট আমাদের এখানে আসে বা ভেজাল বিরোধী অভিযানের জন্য আসে, যখন তাদের বলা হয় যে স্যার ফুটপাতে এইভাবে তারা ব্যবসা করছে, সেখানে যাচ্ছেন না, আমি ভ্যাট দিচ্ছি, আমি নিবন্ধিত, আমি প্রত্যেকটা সেক্টরে আমি মেনটেন করে চলছি, ফায়ার সার্টিফিকেট আছে, আমাদের পরিবেশ সার্টিফিকেট আছে, ওদের তো ধরছে না। ভাই ওরা তো গরিব, ওদের তো ধরলে ভাই তাহলে কেমনে চলবে? তো এইটা যদি একই আইন যদি আপনার একটা দেশে দুই রকম আইন হয়, একই আইন প্রয়োগ না হয়, তাহলে কিন্তু ভালো আপনার রেজাল্ট পাবেন না। বিধায় সবাইকে সুন্দরভাবে একই গাথায় নিয়ে এসে, একই সুতোয় গাথায় নিয়ে এসে, হ্যাঁ তাদের ক্যাটাগরি ভাগ করে দেন। ক্যাটাগরি ভাগ করে দিয়ে তাদেরকে যদি নিবন্ধের আওতা আনা হয় এবং একটা স্ট্যাটিস্টিক্স থাকে, তাহলে কিন্তু ভালো কিছু আপনি পাবেন। তো উইদাউট স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা এগোতে পারবো না। এবং এটা এই যে আমাদের একটা গ্যাপ যেটা আছে, এই গ্যাপ চলতেই থাকবে।